কাজলি ভেজ ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি এঁচোড়ের চপ করব। এঁচোড়ের চপের জন্য এঁচোড়টা আমি ছোট করে কেটে চোচা ছাড়িয়ে এইভাবে চোচা ছাড়িয়ে নেব। ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে এঁচোড়টা আমি সেদ্ধ করে নেব। এইভাবে ছোট করে কেটে নিয়েছি, একইভাবে সবগুলো কেটে নিয়েছি। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কিছু গোটা মশলা ভেজে নেব। এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, জিরে, ধনে, মেথি, সব মশলাগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে পাটায় গুঁড়ো করে নেব। এঁচোড়টা আমার সেদ্ধ করা। এবার আমি বেসন দেব, চালের গুঁড়ো, আর দেব গোলমরিচের গুঁড়ো, কালো জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, কাঁচা লঙ্কা দেব, রসুন কুচি, আদা কুচি, আর দেব পরিমাণ মতো লবণ, হলুদ, পেঁয়াজ কুচি, আর দেব ভাজা গুঁড়ো মশলার গুঁড়োটা। সবগুলো দেওয়ার পর ভালো করে এবার মেখে নেব। এইভাবে মেখে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দরভাবে মেখে নিয়েছি। আবারও আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দেব, সর্ষের তেল। এবার আমি একে একে চপগুলো ভেজে নেব। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে। অবশ্যই একবার বাড়িতে এইভাবে এঁচোড়ের চপ করে খাবেন। আমার এই এঁচোড়ের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন যাতে আমার নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছায়। এঁচোড়ের চপগুলো আমি এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, অবশ্যই একবার বাড়িতে করে খাবেন এইভাবে। এই যে দেখুন ভেতরে কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে।